স্যামসাং গ্যালাক্সি A15 5G অফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ লঞ্চ করতে চলেছে এই ফোনটি, এবং ইন্ডিয়ান মার্কেটে অলরেডি এই ফোনটা লঞ্চ করে দিয়েছে 20,000 টাকার আশেপাশে। এ সিরিজের ফোন কিন্তু আমরা সবাই জানি যে খুবই চমৎকার রাখা হয় এবং এর ডিজাইন এবং পারফরমেন্সের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না। এছাড়াও এর আগের বছর A14 চাইতে গ্যালাক্সি A15 এই ফোনটা আমাদের জন্য কি বেশি অফার করছে, যেটা জানলে হয়তো আপনিও চমকে উঠতে পারেন যে গ্যালাক্সি A15 এই ফোনটা কিন্তু বেশ চমৎকার কিছু অফার করেছে আমাদেরকে, যেটা এর আগের A14 ছিল না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর। তো বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন PhZoNe একটি মতো। মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন আজকের ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে শুরুতে বলতে হয় আরও কয়েকটি ফোনের মতোই স্যামসাংয়ের এই ফোনটির ডিজাইন রাখা হয়েছে, মানে গ্যালাক্সি A34, 54 অথবা S23-র মতো অনেকটা ডিজাইন রাখা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটির কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে, প্রত্যেকটা কালারই আপনাকে আকৃষ্ট করবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এই ফোনটার ফ্রন্ট সাইডে দেখবেন শেপ নচ ডিসপ্লে। এই নচ ডিসপ্লে দেখলে হয়তো আপনারা কমপ্লেন করতে পারেন যে এই সময় এসে নচ ডিসপ্লে কেন, এবং পাশাপাশি এই ফোনটার কিন্তু ইনহ্যান্স ফিল খুবই দারুণ, এবং এটার থিকনেস কিন্তু 8.4 মিলিমিটার এবং 200 গ্রামের মতো এই ফোনটার ওজন হবে। সো পাশাপাশি দেখলে এই ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে পিছন দিক থেকে, বাট ফ্রন্ট সাইডে আসলে হয়তো আপনার মন খারাপ হয়ে যেতে পারে। বাট মন খারাপের কিছু নেই, এই ফোনটাতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং সর্বোচ্চ 90 হার্টজ এবং 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন। সব মিলে এই ফোনটার ডিজাইন কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এবং পাশাপাশি এই ফোনটার পোর্টস এন্ড বাটন সেকশনে সকল রকম পোর্টস এন্ড বাটনের দেখা পেয়ে যাচ্ছেন। ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে 1080x2340 পিক্সেল রয়েছে এই ফোনটাতে রেজুলেশন, এবং এই ফোনটাতে কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যেখানে সর্বোচ্চ 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা রয়েছে এই ফোনটাতে, যেখানে ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু ফেস করবে না। এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই দারুণ ছিল, কারণ সুপার অ্যামোলেডের ডিসপ্লে এখানে কালার কন্ডিশন নিয়ে কোনো রকম কমপ্লেন নেই, এবং স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা সেক্ষেত্রে একটু ইনহ্যান্স ফিল তো পাবেন, এবং এটার ডিসপ্লের ব্রাইট জনিত কোনো প্রবলেম ফেস করবে না। যে কোনো রকম কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এই ফোনটা কিন্তু খুব দারুণ একটা ফিল আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এবং এটার যদি চিন বেজেল এরিয়ার কথা বলেন তাহলে মোটামুটি একটু সিমেন্টিক রাখার চেষ্টা করেছে, যদিও এর চেয়ে একটু চিন বেজেল যদি কমিয়ে রাখা যেত তাহলে এই ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার হতো। এছাড়াও এই ফোনটার আরেকটি বিষয়, সেটা হচ্ছে এটা হচ্ছে শেপ নচ ডিসপ্লে রয়েছে। নচের জায়গায় যদি পাঞ্চ হোল দেখতে পারতাম আরও জোস হতে পারতো ফোনটার ডিসপ্লে সেকশন। এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছেন আউট অফ দ্য বক্স, এবং One UI 6 পাচ্ছেন, এবং এই সাথে এই ফোনটাতে কিন্তু সিকিউরিটি 5-এর কয়েক বছর আপডেট পাবেন, এবং অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পাবেন কয়েক বছরের। আর স্যামসাংয়ের ইউআই বলে কথা, সো স্যামসাংয়ের One UI বেস্ট ইউআই বর্তমান অ্যান্ড্রয়েডের জগতের মধ্যে। এছাড়াও ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি প্রসেসর, যেটাতে রয়েছে 6100+ 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি ওয়াক্টকর প্রসেসর, যেটাতে আপ টু ক্লক স্পিড রয়েছে 2.2 গিগাহার্টজ। এছাড়াও এটাতে কিন্তু জিপি হিসেবে রয়েছে মালি G57 MC2। সো এই ফোনটার চিপসেট মোটামুটি এই বাজেটের মধ্যে ঠিকঠাক ছিল, বাট আমার কাছে মানে যদি 20-25 হাজার টাকার মধ্যে বাংলাদেশে লঞ্চ করে থাকে তাহলে ইজ এনাফ, বাট ঠিক আছে। বাট ইন্ডিয়ার রুপিতে যদি চিন্তা করেন 20,000 টাকার আশেপাশে এটা ঠিকঠাক রয়েছে, বাট বাংলাদেশে কবে বা কত টাকা দিয়ে লঞ্চ করবে এটাও একটা বিষয়। এই ফোনটাতে অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর প্রায় 4 লক্ষর উপরে, সেক্ষেত্রে আপনি ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, ডে বাই ডে আপনি এই ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন। আর যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য গ্যালাক্সি A15 5G মোটামুটি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, বাট হাই গেমিংয়ের জন্য এই ফোনটা আসলে রিকমেন্ডেড নয়। তো সেক্ষেত্রে অবশ্যই ফোনটা দেখে শুনে তারপরে কেনার অনুরোধ রইল। এগুলো বাদ দিলে আপনি এই ফোনটাতে ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, মাল্টিমিডিয়া কনজিউম খুব দারুণভাবে করতে পারবেন, এবং সারাদিনের কাজবাজ এবং লং টাইম ইউজের জন্য স্যামসাং গ্যালাক্সি A15 এই ফোনটি কিন্তু খুব দারুণ হবে এবং লং লাস্টিং এবং ফিচার সেন্ট্রিক ফোন। যেহেতু 5G ফোন, 5G পরবর্তীতে আপডেট চলে আসলে এই ফোনটাতে কিন্তু 5G সাপোর্ট করছে, এবং এটার One UI খুবই অপটিমাইজ এবং কয়েকটি মেজর আপডেট পাচ্ছেন ফোনটাতে। তো লং টাইম ইউজের জন্য স্যামসাং গ্যালাক্সি A15 5G আপনাকে ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, যদিও বাংলাদেশ মার্কেটে এখনও লঞ্চ করে নাই, আর অল্প কিছু দিনের মধ্যে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিতে পারে। এই ফোনটাতে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কয়েকটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 4128, 6128, 8128 এবং 8256 GB। সো বাংলাদেশ মার্কেটে কেমন ধরনের ভেরিয়েন্ট লঞ্চ করবে এটা একটা দেখার বিষয়। এখন আপাতত আপনারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, নেক্সট ভিডিও পেলে অবশ্যই সবার আগে আমরাই জানানোর চেষ্টা করব। এবার যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে দেখবেন পিছনের রেয়ারের 3টি ক্যামেরা রয়েছে, এবং 3টি ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেল এবং এটার অ্যাপাচার 1.8, এবং 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স যেটার অ্যাপাচার 2.2, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স যেখানে রয়েছে 2.4 অ্যাপাচার। সো এই ফোনটার ক্যামেরা অ্যালগোরিদম মোটামুটি ভালোভাবে সাজিয়েছে, যেহেতু এখানে একটা 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়েছে, যেখানে অনেক কোম্পানি আলট্রা ওয়াইড লেন্সটা
ভুলেই যায় দিতে, সেখানে কিন্তু স্যামসাং বেশ দারুণ কিছু দিয়েছে। আলট্রাওয়াইড লেন্স দিয়ে কিন্তু বেশ কার্যকরী এবং মেইনলি 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে পিকচার তুললে আপনি বেশ দারুণ কিছু পাবেন। মোটামুটি যখন আমাদের হাতে এই ফোনটা আসবে তখন এই পিকচার কোয়ালিটি এবং ডিটেলস আলোচনা করা যাবে। এছাড়াও এই ফোনটার সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে সর্বোচ্চ আপনি কিন্তু 1080-তে 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছেন ফোনটার রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে। মোটামুটি ক্যামেরার কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ। সো এই ফোনটাতে কিন্তু ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াট চার্জিং। সো এই ফোনটাতে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যে ফোনটা লঞ্চ করেছে এই ফোনটাতে কিন্তু কোনো রকম চার্জার পাচ্ছেন না বক্সের মধ্যে, বাট বাংলাদেশে এই ফোনটা লঞ্চ করলে হয়তো বা চার্জার দিয়ে দিতেও পারে দয়া ধর্ম করে। সো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু মোটামুটি এই বাজেটের মধ্যে খুব বেশ দারুণ কিছু অফার করছে আপনাদের জন্য যারা স্যামসাং লাভার রয়েছেন এবং পাশাপাশি যারা স্যামসাং নতুনভাবে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ইউআইটা কিন্তু বেশ হেল্পফুল হবে। এবং এই ফোনটাতে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অ্যাক্সেলোমিটার সেন্সর রয়েছে, জাইরোস্কোপ রয়েছে, কম্পাস, ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সিং, সব রকমের ফিচারই কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফোনটাতে কিন্তু আপনার 3.5mm হেডফোন জ্যাকটাও রয়েছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। সো সব মিলে আমি মনে করি স্যামসাং গ্যালাক্সি A15 এই ফোনটি বেশ দারুণ কিছু অফার করবে বাংলাদেশ মার্কেটে। এবং সর্বোচ্চ কথা হচ্ছে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ লঞ্চ করবে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই হয়তোবা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটা লঞ্চ করে দিবে এবং এই ফোনটার প্রাইস রাখা হতে পারে 30,000 টাকার ওপরে বাংলাদেশ মার্কেটে। বাট ইন্ডিয়ার রুপিতে যেহেতু 20,000 টাকা 5G ফোনটা লঞ্চ করেছে, বাট বাংলাদেশে 5G অথবা 4G এই দুইটি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন লঞ্চ করে দিতে পারে। এবং বাংলাদেশের মার্কেটে যদি 4G ভেরিয়েন্টটা লঞ্চ করে হয়তোবা মিডিয়াটেকের G99 এই প্রসেসর দিয়ে লঞ্চ করতে পারে। এবং আর যদি 5G লঞ্চ করে থাকে তাহলে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 এই প্রসেসর দিয়ে লঞ্চ করে দিতে পারে। তো সব মিলিয়ে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ফিউচারে এই ফোনটা এসে বাংলাদেশের মার্কেটে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারবে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই না বললে আমরা বুঝতে পারবো না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।